আসসালামু আলাইকুম প্রদেশ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের যে আলোচনাটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ হচ্ছে যে আপনারা জানেন যে আমরা হলো লেকচার মডিউল 8 পর্যন্ত অনেকে কমপ্লিট করে ফেলেছি। আপনাদের মধ্যে যাদের জিদ ছিল, যারা মানে অনলাইন থেকে ইনকাম করবেন, এই যে নেশা, এই নেশা যাদের ছিল, যাদের মধ্যে প্রচণ্ড আগ্রহ ছিল কাজ শেখার, যাদের মধ্যে প্রচণ্ড আগ্রহ ছিল কাজ করার, তারা সময় এবং অসময়ে বিভিন্ন সময় আমাকে নক দিয়েছেন। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সব মিলিয়ে আলটিমেটলি ধরেন 100 জন একটা স্টুডেন্ট, একটা প্রতিষ্ঠানে 100 জন যখন স্টুডেন্ট থাকে, লার্নার থাকে, তখন 100 জনই কিন্তু সফল হয় না। খুব চান্স খুব কম থাকে যে কেউ কেউ পিছনে পড়ে যাবে, কেউ কেউ হচ্ছে যে সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না। তো এইটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে এইটা যে আমার যখন প্রবলেম নাই, আমার যখন সময়ের ব্যস্ততা নাই, আমি যখন কাজে ব্যস্ত না, আমার হাতে সময় আছে, আমি এই সময়টাকে যখন ফেসবুকে বা আনপ্রোডাক্টিভ কাজে ব্যবহার করছি, কিন্তু আমার একটা ফ্রি কোর্স ছিল, আমার একটা লার্নিং এর করার কথা ছিল, এটা কেন জানি কোনো এক অজানা কারণে হচ্ছে না। দিস ইজ দ্য প্রবলেম। এই অজানা কারণটাকে সমাধান করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার জন্য কিছু সায়েন্টিফিক মেথড আছে যে হাউ ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ, হাউ ইউ ক্যান মনিটর ইউর টাইম, হাউ ইউ ক্যান ইনভেস্ট ইউর টাইম টু দ্য প্রোডাক্টিভ কেসেস। সো অল দ্য থিংস আর রিলেটেড টু আওয়ার লাইফ। আমরা অলরেডি 7 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। যারা 8 পর্যন্ত কমপ্লিট করেছেন, কথা ছিল যে আপনাদেরকে আমি কিছু কাজ দিব। আমার যে অনেকগুলো কাজ জমে আছে, আমি তো আসলে এত কাজ আমার হাতে, মানুষ বলে যে মানুষ নাকি বলে যে তারা কাজ পায় না, হ্যাঁ। আর আমার কাছে অবস্থা হচ্ছে উল্টা, যে আমি হলো কাজ করে শেষ করতে পারছি না। তো যার ফলে হচ্ছে যে আমার একটা বিশাল সাপোর্ট দরকার। এবং এই বৃহত্তর যারা পার্ট টাইম ফুল টাইম হিসেবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কিল লোকজন আছেন, যারা কাজ করতেছেন এবং ভবিষ্যতে যারা সংযুক্ত হবেন, তাদের সবার উদ্দেশ্যে বলি, আজকে আমি আমি আমার যখন কাজে এখন প্রচুর পরিমাণে কাজের লোড, ঠিক একটা সময় পরে আমিও মানুষের কাছে কাজ খুঁজতাম যে আমাকে কেউ যদি একটা টাইপিং এর কাজ দিত, আমাকে কেউ যদি একটা লেখালেখির কাজ দিত, আমি লিখে দিতাম, আমাকে 500 1000 যা পারে দিত। তাহলে পরে কি হতো, আমার অ্যাডিশনাল কিছু ইনকাম আসতো, যেটা দিয়ে আমার পকেট খরচ হতো। একটা সময় আমার এরকম প্রচন্ড মানে ছিল, যখন আমি জবে ঢুকছি আর কি, যে অ্যাডিশনাল একটা সোর্স তৈরি করার জন্য। তো স্টুডেন্ট লাইফে তো বাসা থেকে টাকা নিতাম, তারপরে নিজে পড়াইতাম, নিজে পড়িয়ে প্রচুর টাকা ইনকাম করছি। তো এখন এই কাজটা আমি জবে ঢোকার পরে যখন এটা না করতে পারি, তখন হচ্ছে যে অ্যাডিশনাল ইনকামের জন্য কি করা যায় সেই জন্য শেখা শুরু করলাম। এই শেখার রাস্তাটা অনেক লম্বা ছিল, অনেক দীর্ঘ সময়, এবং হচ্ছে যে এখনো শিখছি, এবং হয়তো ভবিষ্যতেও আমাকে শিখতেই হবে। কারণ হচ্ছে যে লার্নিং এমন একটা প্রসেস, যে প্রসেসের ভিতরে যদি আপনি না থাকেন, আপনি শেখাতে পারবেন না, আপনার কথা কেউ শুনবে না। কারণ কি? কারণ আপনি যদি প্রতিদিন একই কথা বলেন, তাহলে তো অন্য মানুষ শুনবে না। তাহলে আপনাকে কি বলতে হবে? প্রতিদিন নতুন কথা বলতে হবে, নতুন প্ল্যানিং নিয়ে কাজ করতে হবে। পৃথিবীর যে মুভমেন্ট হচ্ছে বা আমরা যে গতিতে দৌড়াচ্ছি, সেই গতির সাথে তাল মিলিয়ে চলার মতো আমাদেরকে কাজ থাকতে হবে। তো এই সব মিলিয়ে আমাদের যে জার্নিটা ছিল, সেই জার্নিটা আমরা শুরু করেছিলাম একটা ফ্রি ক্লাসের ভিতর দিয়ে। আমরা ইতিমধ্যেই পেজটা ব্লক করে দিয়েছি, আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেকে রেজিস্ট্রেশন করতে পারবে ফ্রিতে এখন, কিন্তু রেজিস্ট্রেশন করার পরে আর পরের ধাপগুলোতে আর যেতে পারবে না। আমরা রেজিস্ট্রেশন পর্যন্ত ফ্রি রেখেছি, যাতে করে মানুষ বুঝতে পারে যে রেজিস্ট্রেশন করে এখানে কি কি জিনিস করা যায়। সেই জন্য আপনারা সুতরাং আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে সুবিধা মতো সময় রেজিস্ট্রেশন করাবেন, এটা সম্পর্কে বলবেন, এটা সম্পর্কে জানাবেন কেন কেন হচ্ছে এটা আপনাকে করতে হবে, বা না করলে কি সমস্যা। আপনার যদি না করেন, ধরেন কাউকে আপনি চুপচাপ কাজ করলেন, কাউকে বললেন না, তাহলে আপনার কি লাভ হবে না লস হবে, সেটাও আমরা একটু আলোচনার পরে দেখব। প্রথম কথা হচ্ছে যে আপনি যারা এখানে ফ্রিতে শিখছেন, তাদের প্রথম প্রথম প্রধান এবং নৈতিক দায়িত্ব হলো অ্যাটলিস্ট একজনকে হলেও আপনি, মানে আমরা বলি যে আপনি 3 জনকে মানে ফ্রিতে শেখার কথা বলবেন, কিন্তু 3 জনকে যদি নাও পারেন, অ্যাটলিস্ট একজনের উপকার করবেন। কয়জনের বলেছি? অ্যাটলিস্ট হচ্ছে একজনের উপকার করবেন। আমার কথা কি বুঝে বুঝে আসছে? মানে আমি যদি 3 জনকে হেল্প করতে না পারি, আমি কি করব? অ্যাটলিস্ট একজন মানুষকে হেল্প করব। বুঝে গেছে? অ্যাটলিস্ট একজন মানুষকে
হেল্প করব। কেন হেল্প করব? বিকজ হচ্ছে দিস ইজ ইউর মানে মোরাল অ্যান্ড সোশ্যাল অব্লিগেশন যে আপনি কোনো একটা মানুষকে হেল্প করেছেন, এটা করতেই হবে আপনাকে। আচ্ছা, তো যদি বেশি পারি বেশি করব। এবার আসেন, এইটা গেল মানে সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, যে আপনি যদি কোনো একটা জিনিস পেতে চান, তাহলে অন্য মানুষ যেন পায়, সেটা তার তার জন্য আগে দোয়া করতে হবে, তাই না? আপনি যদি মনে করেন যে দোয়া করতেছেন, আপনার জন্য কোনো কিছু প্রত্যাশা করেন আপনি, বা আপনার কোনো রিলেটিভ মারা গেছে, বা আপনার কোনো কিছুর জন্য আহ, সৃষ্টিকর্তার কাছে কিছু চাচ্ছেন, নিয়মটা কি? ন্যাচারের নিয়মটা কি? ন্যাচারের নিয়ম হচ্ছে আপনি যেই জিনিসটা চাচ্ছেন, এই জিনিস দুনিয়াতে আরো অনেক মানুষ চাচ্ছে, তাই না? অ্যাট দ্য সেম টাইমে, তাহলে আপনার কাজ হচ্ছে দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো আপনি যে জিনিসটা চাচ্ছেন, এই জিনিসটা চাচ্ছে, ওদের জন্য দোয়া করতে হবে, যে আহ, সৃষ্টিকর্তার কাছে যে তুমি ওদেরকে আগে দাও, ওদের এটা দরকার। যখন আপনি ওদের জন্য চাইবেন, যখন আপনি ওদের জন্য চাইবেন এই জিনিসটা, তখন হচ্ছে আল্লাহর যে ফেরেশতা আছে বা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের যে স্রষ্টা, তার যে সৃষ্টি ফেরেশতা, তারা কিন্তু আপনার জন্য দোয়া করবে অ্যাজ পার ইসলামিক রিলিজন। এই সেম জিনিসটা আপনি যদি অন্য রিলিজনের ক্ষেত্রে চিন্তা করেন, সব ক্ষেত্রেও কিন্তু একই মেকানিজম পাবেন। এই ইনস্ট্রাকশনটা একইভাবে আছে, অর্থাৎ কখনো আপনি অন্য মানুষের হেল্প মানে ক্ষতি করতে পারবেন না। সবসময় অন্য মানুষের হেল্প করতে হবে, সবসময় অন্য মানুষের উপকার করতে হবে। কেন করবেন? আপনার নিজের স্বার্থে। অন্য মানুষের যদি উপকার করেন, আরেকটা মানুষ এসে আপনার উপকার করবে। আমার কথা বুঝে আসছে? অন্য মানুষের যদি আপনি উপকার করেন, তাহলে আরেকটা মানুষ এসে আপনার উপকার করবে। এই জন্য বলে, জ্ঞান যদি আপনি ডিস্ট্রিবিউট করেন, জ্ঞান কখনো কমে না। যারা স্বার্থপর, যারা হচ্ছে এই এই জায়গাটায় চিন্তা শক্তির ঘাটতি আছে, যারা হচ্ছে জ্ঞান পাপী, হ্যাঁ, যারা হচ্ছে বেশি পণ্ডিত, তারা হচ্ছে এই জ্ঞানগুলোকে লুকায় রাখে, মানুষের সাথে শেয়ার করতে চায় না, মানুষকে ভুল পথে পরিচালিত করে। আজকে আপনি যদি একটা পজিটিভ কথা বলেন, একটা পজিটিভ কথা বলেন, সেই পজিটিভ কথাটা আগামী দিনে আপনার আর মাল্টিপল আকারে ঘুরে আসবে আপনার কাছে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি পজিটিভ কথা বলছেন কিনা, মানুষকে পজিটিভ ইনস্ট্রাকশন দিচ্ছেন কিনা। তাহলে এটি গেল হচ্ছে পৃথিবী রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বা ল অফ নেচার, যে মানুষ সবসময় পজিটিভ কথা বলবে এবং পজিটিভ ভ্যালু বা পজিটিভ এইটা পাবে। ঠিক আছে? এরপরে আসেন, আমরা এখন আমাদের কি লাভ হবে, অ্যাডিশনাল আর কি লাভ থাকতে পারে এখানে। অ্যাডিশনাল যে লাভটা, সে লাভটা হলো যে এই যে ইটা আপনার যে আপনি যে শিখছেন, শিখছেন মানে কি, আপনি কাজ করতেছেন, তাই না? এই কাজটা যদি অন্য মানুষ শেখে, তাহলে কি হবে? সেও ইনকাম করবে। আর সেই ইনকাম করলে এখানে তো আপনার গ্রুপ আকারে কাজ, আমরা যে কাজগুলো করি সবগুলো গ্রুপ আকারে কাজ। আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি, আমার সাথে একটা টিম আছে, সেই টিমকে আমি শেখাই, তারাও কাজ করে। তারা যখন ইনকাম করে, তখন ওইখান থেকে যখন উইথড্র করে, ওই টাকা মানে উইথড্র করে, তখন আমাদের এখান থেকে একটা কমিশন আমরা কেটে রাখি। কার জন্য? আমার আমার যে আমার যে ইটা আছে, মানে আমার যে সুপ্রিয়র আছে, আমার যে টিম লিডার আছে, সে হচ্ছে আমার থেকে একটা কি পায়, কমিশন পায়। এটা অটো। তো অনুরূপভাবে আপনি যদি একটা গ্রুপ বানান, সেই গ্রুপের যদি আপনি লিডার হন, আপনার আন্ডারে যদি 250 থাকে, 200 জন লোক থাকে, তাহলে ওই 250 বা 200 জন লোকের কাছ থেকে তো আপনার একটা আর্নিংস আসবে। হ্যাঁ, এটা যদিও খুব সামান্য, কিন্তু সামান্য না। যখন এটা অনেক বড় হয়ে যাবে, টিম অনেক বড় হবে, অনেক প্রোডাক্টের সেল হবে, কোটির ওপরে, কোটি টাকার উপরে সেল হবে, তখন এটা কিন্তু এই সামান্য 1% 2% আর্নিং কিন্তু অনেক ভ্যালুয়েবল। হ্যাঁ, এখন তো আপনার হচ্ছে গোটা বাংলাদেশের যে প্রজেক্টগুলো আছে আমাদের, যে আপনার হচ্ছে ই কমার্স রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, ড্রপ শিপিং রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, প্রজেক্টগুলো আছে, এই সমস্ত প্রজেক্টগুলোতে মানে আপনার 1% 2% ম্যাটার করে। কারণ কি? এই 1% 2%-এ অনেক বেশি ইনকাম চলে আসে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন আর এটাকে কিভাবে ধরছেন, এটা কিন্তু এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ। সো টিম ফরমেশন এবং মানুষকে শেখানো এবং নিজের টিমের মধ্যে মানুষকে নিয়ে আসা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম দিকে আপনি যখন কাউকে বলবেন, কেউ আপনার কথা শুনতে চাইবে না, বিশ্বাস করতে চাইবে না, এবং এটা মানতে চাইবে না। কারণ কি? কারণ হচ্ছে মানুষের মধ্যে এরকম একটা এইভাবে প্রতারিত হয়ে হয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিমূলক মানে প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে, যে না, সবগুলো ভুয়া, ভালো মানুষ কেউ নাই। কিন্তু ভালো কিছু আছে। আপনাকে সঠিকভাবে খুঁজতে হবে। এখন তাহলে আমাদের মেকানিজম কি? মেকানিজম হচ্ছে একটা আমি যে স্ট্র্যাটেজিটা সবাইকে বলি, যেটা করলে আপনি বেনিফিট, সব থেকে বেশি বেনিফিট পাবেন, মানে মোস্ট ইফেক্টিভ বেনিফিট পাবেন টু মেক এ টিম।
হ্যাঁ, আপনার আপনার সাথে অন্যজনকে জয়েন করানো, আপনি যে কাজটা কি শিখছেন তাকে অন্যজনকে শেখানো, যাতে করে সেও ইনকাম করতে পারে। এটাতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ টুলস আমি দেখেছি। আপনি যে যখন এখান থেকে টাকা উঠাবেন, টাকা পাবেন, সেই টাকার একটা অংশ আপনি তাকে নিয়ে খেতে যাবেন, তাকে নিয়ে হোটেলে ঘুরতে যাবেন, বা তাকে নিয়ে কোনো একটা কিছু করবেন যাকে আপনার টার্গেট, যে আপনার তাকে এখানে রেজিস্ট্রেশন করাবেন, তাকে দিয়ে আপনি তার কাজ শেখাবেন, তাকে আপনার টিমের মধ্যে নেবেন। টিমের মধ্যে কিন্তু অলস ছেলেপেলে নেবেন না, অলস, গর্দভ, বেকুব, হ্যাঁ, এই ধরনের পোলাপান থেকে দূরে থাকবেন। এরা আপনার আপনার স্পিরিটকে নষ্ট করে দেবে। সো এইগুলো থেকে অলওয়েজ দূরে থাকবেন। তো টিমের মধ্যে এরকম পজিটিভ গুলোকে যখন নিতে যাবেন, তখন হচ্ছে যে আপনি বেছে বেছে ওই রোগগুলোর সাথে আপনি শেয়ার করবেন, খাবেন, এবং তখন আপনার এই গল্পটা বলবেন যে এখান থেকে আমার এই আর্নিংটা আসছে, এখান থেকে তোমাকে খাওয়ালাম। সো এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসেন, যারা 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন, যারা আমাদের এখানে অলরেডি, আপনি যে সমস্ত আমাদের যে টিম মেম্বার আছে বা লার্নার আছে, আমাদের ফ্রি কোর্স ছিল, ফ্রি কোর্সে ইতিমধ্যে যারা ইতিমধ্যে এখান থেকে আপনারা অলরেডি যারা কি করেছেন, 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন, আমরা একটু তাদেরগুলো দেখব যে তারা কারা, যারা হচ্ছে অলরেডি এখান থেকে 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। তো এটি একটু আমাদের দেখার বিষয়। আমরা একটু চলেন দেখি। আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে মাসবিডি এই জার্নালে। এখানে দেখেন, এখান থেকে এই যে জার্নাল আসলাম, এখান থেকে মাসবিডি জার্নালে ক্লিক করলাম। হ্যাঁ, আচ্ছা, এই এই জিনিস, এই যে এখানে একটা জিনিস মনে রাখেন, এই জিনিসটা আমি যেটা এখন আপনার স্ক্রিনে দেখলেন, এইভাবে তো আমরা জার্নালে যেতে পারি, তাই না? এটা আমরা জানি। কিন্তু এর বাইরেও আরেকটা মেকানিজম আছে, কিন্তু সেটা কোনটা, সেটা দাঁড়ান দেখাই। আপনি এটা, এই দেখেন, এই যে বাইসেলের আন্ডারে মাসবিডি জার্নাল, হ্যাঁ, এখানে যান। এখানে গেলেও সেম মেকানিজম বা সেম ফিলিংসটাই পাবেন। এই দেখেন, ঠিক আছে? এটা আরো বেশি বরং বরং সুন্দর, ইনোভেটিভ। দুই জায়গায় রাখা হয়েছে, কারণ হচ্ছে যে দুই জায়গা থেকে দুটো প্যানেল কন্ট্রোল করে, সেই জন্য। তো এই জার্নালটা, দুনিয়াতে এত জার্নাল থাকতে আমাদের কেন এটা করতে হলো? এই জার্নালটা হচ্ছে মূলত প্রবলেম ভিত্তিক, প্রবলেম এবং সলিউশন ভিত্তিক। দুনিয়াতে সবগুলো জার্নাল আছে, সবগুলো ম্যাগাজিন আছে, সবগুলো নিউজ পেপার আছে, খালি গতানুগতিক কি করে, মেসেজ পাবলিশ করে, দ্যাট ইজ নিউজ পাবলিশ করে, তাই তো? কিন্তু এটা তো ওই রকম না। এটা হচ্ছে সমাজের, সোসাইটির একটা প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে আপনি লিখবেন, লিখাটা আপনার এখানে অ্যাকসেপ্ট হবে, আপনি এর এগেনস্টে পেমেন্ট পাবেন। দিস ইজ দ্য মেকানিজম। বুঝতে পারছেন কি? কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন যেটা, কন্টেন্ট ক্রিয়েশন তো আপনাকে আমি শেখাইছি যে কিভাবে চ্যাট জিপিটি লিখবেন, তাই না? কপি করবেন না কোনো কিছু, কিন্তু চ্যাট জিপিটি দিয়ে লিখাবেন। ওই লেখাটার পরে আপনি আবার এডিট করবেন, 30% আপনার নিজের ব্রেন থেকে দিবেন, ওইটা যোগ করবেন, যোগ করার পরে আপনি সলিউশনটা দিবেন। এটা হইতে পারে যে আপনার নিজস্ব সাবজেক্ট দিয়েই শুরু করতে পারেন, আপনি যে সাবজেক্টে পড়েন সেটা। অথবা আমাদের এখানে যে জার্নালগুলো আছে, যেমন ধরেন এই যে এখানে দেখেন, এডুকেশন, আইসিটি, এআই, ইনোভেশন, অনলাইন জবস, কোম্পানি অটোমেশন, হেলথ, ফুড, তারপর হচ্ছে প্রোগ্রামিং, ট্রেনিংস, তারপর হচ্ছে অনলাইন কোর্স, ভিডিও বুক, অডিও বুক, স্টুডেন্ট জব, বিজনেস, ক্যারিয়ার, সাইবার সিকিউরিটি, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড জিরো ইনভেস্টমেন্ট বিজনেস, আরেকটা হচ্ছে মার্কেটিং জব। এই এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আপনি লিখতে পারেন। লিখলে কি হবে? লিখলে যেটা হবে ওটা আমাদের এখানে দিবেন, আপনি ওটার এগেনস্টে একটা পেমেন্ট পাবেন। এটা হলো নাম্বার ওয়ান, কন্টেন্ট ক্রিয়েশন জব। আপনি কোনো জার্নাল, যে মানে যে অন্য এটা, এই জার্নালটা যেহেতু হচ্ছে প্রবলেমস এবং সলিউশন ভিত্তিক, সুতরাং আপনার লেখাটা ওরকম হতে হবে। অর্থাৎ আপনি যে 10-20 লাইন, 500 ওয়ার্ডের একটা লেখা লিখবেন, 500 ওয়ার্ডের মধ্যে প্রথমেই আপনি একটা রেইজ করবেন, একটা প্রবলেম, সোসাইটির প্রবলেম। হ্যাঁ, সোসাইটির একটা প্রবলেম রেজ করবেন, তারপরে ওই প্রবলেমটা সলিউশন দিবেন। সলিউশন দেওয়ার সময় আপনি ওখানে কি করবেন, ওখানে টেকনিক্যালি আমাদের ওয়েবসাইটের নাম লিখে দিবেন, যে এই ধরনের সমস্যাগুলো এখানে সমাধান করা হয়, এবং সহজে কম খরচে সমাধানগুলো পেতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এটা হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন জব। কন্টেন্ট ক্রিয়েশন আমরা এরকম করে এখন লিখতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা এই যে এখানে যেটা গেছিলাম, আমরা যদি ওইখানে যাই, এখানে ধরেন এখানেও কিন্তু কাউন্টার আছে, হ্যাঁ। আমরা যদি একটু যাই এই পেজে, দেখেন এখানেও কিন্তু এই দেখেন কাউন্টার আছে। এখানে বলছে আমাদের এই পর্যন্ত টোটাল ভিজিটর কত, 7,503 পর্যন্ত ভিজিটর আসছে এই পর্যন্ত। মানে প্রচুর এটা কিন্তু এনরোলিং হয়েছে। আমরা একটা মার্কেটিং করছি, আপনারাও করতেছেন, আমাদের ডুয়েল ইফেক্ট পাচ্ছি আমরা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 3 জন আজকে অলরেডি ভিজিট করেছে। হুম। আহ, তো এইটা একটা ভালো দিক। অলরেডি অনেক মানে এটা ভিজিট হয়ে গেছে এই কয়েকদিনে, আমরা এটা প্রচুর পরিমাণে প্রচার করেছি বিগত দিনগুলোতে। তো যার ফলে হচ্ছে এখান থেকে আমাদের এই আউটকামটা আসছে। আবার আপনি যদি এটাকে এখান থেকে যান, এই যে মাসবেরি জার্নাল থেকে যান, তাও কিন্তু আপনি আমাদের এই পেজটাই যেতে পারবেন, এখান থেকে এভাবেও যেতে পারবেন। সো দুইটা পেজে আছে, দুইটা পেজে গিয়েই আপনি কন্টেন্টগুলো দেখতে পাবেন। আচ্ছা, তাহলে এটা কন্টেন্ট রাইটিংটা বুঝতে পারলেন, তাই না? যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমার কোন কোন টপিকসের উপরে লিখতে হবে, তাই না? এখানে দেখেন,
এটা অবশ্য 7,501 জন দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখন এই মুহূর্তে একজন লাইভে আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে যে এরপরে যারা আমরা 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, এই যে বাটনগুলো দেখতেছেন না, এই বাটনগুলোতে আপনারা যেটা করবেন কি, এই বাটনগুলোর ভিতরে টপিকস থাকলে ক্লিক করে দেখবেন যে এখানে কোনো টপিকস অ্যাড হয়েছে কিনা। এগুলো কন্টিনিউয়াসলি অ্যাড হচ্ছে। অ্যাড হলে আপনাদের লাভ কি? আপনারা হচ্ছে যতক্ষণ জানবেন ততক্ষণ জ্ঞান বাড়বে যে আমার এই জিনিসটা এরকম, তাহলে মানে আমি এভাবে লিখতে পারি। এইটার জন্য রেজিস্ট্রেশন ডেফিনেটলি করে নিতে হবে। আপনি যদি এমনি রেজিস্ট্রেশন করা ছাড়া লিখেন তাহলে আপনার লেখাটা হয়তো যদি ভালো হয় পাবলিশড হবে, কিন্তু এই জন্য কোনো পেমেন্ট হবে না। হ্যাঁ, সুতরাং কি করতে হবে আমাদেরকে? লেখাটা আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যে আমি কন্টেন্ট নিয়ে লিখবো। দেন হচ্ছে আপনি কন্টেন্টটা লিখতে পারবেন। আর হচ্ছে যে আপনার যারা ফ্রি ট্রেনিং করছেন তাদেরও কিন্তু কন্টেন্ট লেখার জন্য আলাদা পারমিশন নিয়ে নিতে হবে। দ্যাট ইজ আমাদের গ্রুপে মেসেজ দিয়ে হবে, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আরেকটা হচ্ছে, এবার আসেন যে যারা 8 পর্যন্ত কমপ্লিট করেছেন তারা এই যে অডিও এবং ভিডিও, এই যে এটা আমাদের সামনের মাস থেকে চালু হবে, অডিও নিউজ এবং ভিডিও নিউজ। তো এই যে অডিও নিউজ এবং ভিডিও নিউজ যে চালু হবে, অডিও নিউজ এবং ভিডিও নিউজ যে চালু হবে, তাহলে অডিও নিউজ এবং ভিডিও নিউজ আমাদের বানাতে হবে না? বানাতে হবে। আর আমরা ফ্রি ট্রেনিংটা করেছিলাম কেন? কারণ হচ্ছে আমাদের এই অডিও নিউজ ভিডিও নিউজে কিছু লোক লাগবে যাদের কাজ করতে হবে, এবং আরও অন্যান্য সেক্টরে ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের যে প্রোডাক্টগুলো আসতেছে সেই প্রোডাক্টগুলোতে আমাদের লোক লাগবে, যেটা আহ, কাজ করবে বাসা থেকে বসে। অর্থাৎ যারা কাজের জন্য যাদের রিয়েলি কাজ দরকার। যদি আপনার কাজ দরকার না থাকে আপনি বোধহয় কাজ করবেন কেন? হ্যাঁ, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার কোনো সমস্যা নাই, তাহলে আপনার কাজও করতে চান না, করেন না, কোনো সমস্যা নেই। কাজ করলে শরীর ভালো থাকে। আপনার যদি অনেক টাকা পয়সাও থাকে তাও আপনাকে কাজ করতে হবে কেন? আপনার সুস্থতার জন্য। আপনি যদি কাজ না করেন, আপনি ঠিক কাজ না করে চুপচাপ বসে খান, 2 বছরও ঠিক থাকবেন না, 2 বছর পরে আপনার অসুখ ধরা পড়বে। সো হচ্ছে যে আপনাকে মানুষের কি করতে হবে, আপনার যত সম্পত্তি থাক, যত কিছুই থাক, আপনাকে কিন্তু কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? আপনার সুস্থতার জন্য কাজ করতে হবে। আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই জন্য কাজ করতে হবে। কাজ মানুষকে সুস্থ রাখে। মানুষের হাতের মধ্যে কি আছে? কোটি কোটি বিলিয়ন নিউরন আছে এই যে 2 হাতের মধ্যে। এই যে প্রতিদিন সকালে আমরা এরকম করি, তাই না? এরকম করি প্রতিদিন সকালে, কেন করি বলুন তো? এই 2 হাত নিয়ে এরকম করি কেন? এরকম করি, এরকম করি কেন? এর অর্থ হচ্ছে যে এই যে নিউরনগুলো যেন অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকলে কি হয়? আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে। হাতের মধ্যে কোটি কোটি নিউরন আছে, পায়ের মধ্যে কোটি কোটি নিউরন আছে। এই নিউরনকে যদি আপনি অ্যাক্টিভ করতে চান, এই ব্রেইনের নিউরনকে অ্যাক্টিভ করে এগুলো এগুলো যদি এরকম করেন সকালবেলা উঠে, আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনি যদি নিরোগ থাকবেন, আপনি সুস্থ থাকা তো জরুরি। আপনার সবাই আমরা চাই না যে আমরা সুস্থ থাকি? সুস্থ না থাকলে পারলে তো কোনো কোনো লাভই হবে না, তাই না? কোনো কিছু তো সুস্থ সুস্থ থাকার জন্য কি এইটা একটা ব্যায়াম। এই যে এটা প্রতিদিন সকালে 100 বার 20 বার এরকম করবেন। এই যে এরকম, এই যে 2 হাত দিয়ে এরকম করে একটু জোরে জোরে, যেন 2 হাতের লাগে। হ্যাঁ, একটু একটু পেইন লাগা লাগা ভাব থাকবে। এটা কিন্তু কি হবে? আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে সবসময়, এই যে এরকম করে। তারপরে তারপরে এই যে 2 হাত এরকম করবেন, এই যে এরকম। এগুলো কি জন্য? এটা হচ্ছে এই কারণে আপনি যেন সুস্থ থাকেন, আপনার যেন অসুখ কম হয়। হ্যাঁ, তো এরকম আরো অনেকগুলো আছে যেটা আপনি ওই যে হেলথ কেয়ার সেকশনে পাবেন। ওখানে একটা রিসার্চ আছে, ওই রিসার্চের অনেকগুলো ট্রিক্স আছে। সেই ট্রিক্সগুলো একটা বইও আছে, পাবলিশড আছে। তো সেখান থেকে ওইটা আমি শেয়ার করব সময় পেলে। আচ্ছা, তো আমরা যে যে কথা ছিলাম, তাহলে আমাদের কন্টেন্ট লেখার ব্যাপারে ক্লিয়ার। এবার আসি আমরা হচ্ছে অডিও কিভাবে মেক করব। অডিও মেক করার জন্য খুব সিম্পল, আমাদের অডিও লাগবে। অডিও কোত্থেকে মেক করবেন? কোন কন্টেন্টের উপরে? এটা একটা কন্টেন্ট না? এটা একটা কন্টেন্ট। তো এই যে পড়তে পড়তে ক্লিক করেন, এইখানে এইখানে গিয়ে আপনি হচ্ছে এটার উপরে ক্লিক করেন। আচ্ছা দাঁড়ান, এখান থেকে যাই, এখান থেকে যাই। হ্যাঁ, জার্নাল। আমরা যদি এডুকেশনে ক্লিক করি কিছু আছে নাকি দেখি। এডুকেশন বাটনে যান। ধরেন এই কেউ একজন অডিও মেক করবেন, তাহলে অডিও মেক করতে হলে আপনাকে এই এডুকেশন বাটনটা পরে অডিও মেক করতে হবে, তাই তো? এখানে দেখেন অনেকগুলো কন্টেন্ট আছে অলরেডি। হ্যাঁ, মোর রিডিং, এখানে যান। এখানে গেলে হয়তো আরো ইনফরমেশন আছে, না এখনো যোগ হয়নি, তো পরেরগুলো আসবে আর কি। তো আমরা আমরা হচ্ছে যদি আইসিটিতে যাই, অ্যানিমেশন অনলাইন জবে যাই, ধরেন এই যে অনলাইন জব, অনলাইন জবে যান, এই যে প্যাকেজ দেখুন, এখানে এইটার উপরে আপনি একটা অডিও মেক করতে পারেন। এটার উপরে অডিও মেক করতে পারেন। এই যে টপিকসগুলো কে কোনটার উপরে অডিও মেক করবেন সেটা কিন্তু নিয়ে নিন আলাদা করে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আলাদা করে নিয়ে নেবেন, কারণ একই টপিকস দুজনকে দেওয়া হবে না। সো যেটাই যে যাকে আমরা এই প্যাকেজটা এটার উপর অডিও মেক করতে বলবো, তার প্রথম কাজ কি? তার প্রথম কাজ হচ্ছে এইখান থেকে কপি করবেন এটা। হ্যাঁ, এটা কপি করবেন। এটা কিভাবে কপি করবেন বলেন তো? এখান থেকে আপনাকে কপি করতে দিবে না স্ক্রিনে। সো আপনি করবেন কি, আপনার যে মোবাইলটা আছে, মোবাইলটা দিয়ে এরকম করে স্ক্রিনশট নেবেন। এই যে মোবাইলটা আছে না, মোবাইলটা নেবেন। মোবাইলটা দিয়ে প্রথমে চ্যাট জিপিটি ঢুকবেন, বা চ্যাট জিপিটি ঢুকে না প্রথমে। চ্যাট জিপিটি ঢোকার পরে
মোবাইল থেকে বা জেমিনাইতে ঢোকেন, ঢোকার পরে এটা স্ক্রিনশট নেবেন, নিয়ে চ্যাট জিপিটিকে বলবেন যে এক্সট্রাক্ট দ্য টেক্সট, বা বাংলায় বলবেন, কমান্ডটা এভাবে দিবেন, ছবিতে যা লেখা আছে তা তুমি বাংলায় লিখে দাও, নতুন করে কোনো কিছু যোগ করবে না। আমার কথা বুঝতে পারছেন? কি বললাম প্রম্পটটা? চ্যাট জিপিটি অথবা জেমিনাইকে যে বলবেন ছবিটা দিয়ে, যে ছবিতে যা আছে তা তুমি আমাকে বাংলায় লিখে দাও, কোনো কিছু নতুন করে তুমি যোগ করবে না। ঠিক আছে, ধরেন আপনাকে এইটা লিখে দিয়েছে। তাহলে এখানে আমরা যদি আমি দেখাচ্ছি, ডাইরেক্টলি দেখাচ্ছি, আপনারা মোবাইল দিয়ে করবেন কপি, আমি এখানে ডেস্কটপ থেকে কপি করতেছি, দেখেন। তাহলে এটা আমরা কপি করলাম, এই যে এটা। আমরা এখন কি ভিডিও যারা হচ্ছে 8 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছেন তাদের জন্য বলতেছি, আমি এটুকু করে দেখাচ্ছি, আপনারা পুরোটাই করবেন। যাকে এই কাজটা দিব আমি, সে কি করবে, সে পুরোটাই করবে। সো কি করবো আমরা, এটা এখন চলে যাচ্ছে, আমরা হচ্ছে জেমিনিতে যাচ্ছি, হ্যাঁ, জেমিনাইতে। সবসময় পেইড টুলস ব্যবহার করবেন না, সবসময় ফ্রি টুলস ব্যবহার করবেন, কারণ আমরা এত বড় লোক না যে আমরা হচ্ছে পেইড টুলস ব্যবহার করবো। আপনাদের এখনো এরকম পরিমাণ দরকার নাই যে আপনারা পেইড টুলস ব্যবহার করবেন। কাউরি কথায় একদম 99 টাকায় পাওয়া যাচ্ছে, 100 টাকায় পাওয়া যাচ্ছে, সব ফেক, এগুলোতে যাবেন না, প্রতারিত হবেন। সো এখানে আমি যে কি বলবো, এখানে বলবো, বাংলায় লিখবো, ছবির ছবির লিখা লেখাগুলো আবার লিখো, নতুন কোনো কিছু যোগ করো না। দেন এন্টার দেন। বুঝতে পারছেন তো কি করলাম? ঠিক এই কাজটাই করবেন। তাহলে কে কোনটার উপরে ভিডিও বানাবেন আর কে কোনটার উপরে অডিও বানাবেন সেটা আমার কাছ থেকে নিয়ে নিতে হবে, এন্ট্রি নিয়ে নিতে হবে, মানে পারমিশন নিতে হবে, যাতে করে আমি রিপিটেশন না হয়, হ্যাঁ। পারমিশন নিতে কি করবেন, আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা হচ্ছে আমাদের টেলিগ্রামে নক করতে পারেন, ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা মেল করতে পারেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কপি করে নিলাম। এবার আমরা কোথায় যাব? আমরা তো লেখাটা পেয়ে গেছি, ঠিক আছে, লেখাটা পেয়ে গেছি, তাহলে আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে গুগল, উপরে অ্যাড্রেস বারে লেখেন, কি লিখবো আমরা? গুগল, জি ডবল ও, এই যে দেখেন, এটা ভালো করে নোট রাখেন, গুগল এআই স্টুডিও ভয়েস জেনারেটর, ফ্রি। গুগল এআই স্টুডিও ভয়েস জেনারেটর ফ্রি। আমি আবার বলছি, গুগল এআই স্টুডিও ভয়েস জেনারেটর ফ্রি, ক্লিক করেন, এরকম আসবে। এখানে জেনারেট স্পিচ প্রথম যেটা আসবে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি এই টেক্সটটাকে, এই যে টার্ন টেক্সট, এখানে দেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে দেন, প্রথমে এখানে পেস্ট করে দেন। আমি এইটুকুর ভয়েস জেনারেট করব, আমার কথা বুঝেন, আপনারা তো পুরোটাই করবেন। এখান থেকে ডান পাশে মডেল সেটিংয়ে যান, মডেল সেটিংয়ে গিয়ে এখানে দেখেন কি কি আছে, আমরা একটু এপাশে নিই, স্পিকার ওয়ান, স্পিকার সেটিং, দেখি কি কি স্পিকার আছে সেটা দেখি, দেখেন এখানে স্টাইল, স্টাইলে দেন হচ্ছে হুইসপার দিবেন, তারপরে পিসে, এটা পিসি থাকবে, নিউট্রাল দেন, অ্যাকসেন্ট হচ্ছে নিউট্রাল দেন, ভয়েস কাটটা নেবেন, আমরা একটু শুনে দেখতে পারি। দাঁড়ান চেক করে নিই, আপনারা আপনাদের মতো যেটা ভালো লাগে, সুন্দর লাগে ওরকম নেবেন। আমি আমার মতো করে একটা আর্টিস্ট নিচ্ছি। আহ এই যে জাইফার, এইটা নিব, এইটা নিব আমি, ওকে, এইটা নিলাম, ওকে। তাহলে এইটা হলো আমার, এখানে কি কি সেটিং করলাম বুঝতে পারলেন তো? এটা জাস্ট ক্লিক করে সেটিংটা করে নেবেন। এর পরের কাজটা কি? এর পরে যে রান বাটন, রানে ক্লিক করে দেন, অডিও মেক হচ্ছে, অডিওটা হোক, তারপরে আমি দেখাচ্ছি, হ্যাঁ। এটা কিন্তু আমাদের জার্নালের অডিও মেকিং জব দেখাচ্ছি। এর এগেনিস্টে আপনারা কি পাবেন? পেমেন্ট পাবেন, এর এগেনিস্টে আপনারা পেমেন্ট পাবেন। পেমেন্টের হিসাবটা আমি বলে দিই, পার ঘন্টায় পেমেন্ট হয়, আপনার 1 ঘন্টা রেকর্ডিং হলে ওটা যে পেমেন্ট। দেখি কেমন করছো, দেখি।
ওকে, আমরা রানে ক্লিক করে দিচ্ছি আবার। আচ্ছা, এখানে আমার এখানে হুইসপারটা খুব একটা ভালো কাজ করতেছে না। হ্যাঁ, সো আমি এটা হুইসপারটা চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে ভোকাল স্মাইল এখানে দিই। দিয়ে দেখি এটা আপনারা ঠিক করে নেবেন একটা কোনটা আপনার জন্য ভালো ফিট করে আর কি। হ্যাঁ, সো আমরা এখানে এটাকে একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, এটা একটু রিফ্রেশ করে নিই। এটারে একটু রিফ্রেশ করে দিচ্ছি। রেকর্ডিংটা করে দেখবেন, যেটা ভালো হয় একটা একটা মডেল ঠিক করে নেবেন যে এই মডেলটাকে দিয়ে আপনারা কাজ করবেন পরবর্তীতে, তাহলে সুবিধা হবে হবে আমাদের কাজ করতে। দাঁড়ান আসুক। নেট স্লো নাকি কি সমস্যা? মাঝে মাঝে একটু দেরি হয়, দেখা যাক। ওই যে রেকর্ডিং এখনো বানাচ্ছে। তো যাই হোক, মানে প্রসেসটা এটা আর কি। হ্যাঁ, এই প্রসেসেই আপনার হচ্ছে এই অডিওটা মেক হবে। অডিওটা যখন মেক হয়ে গেল, তখন হচ্ছে আপনার একটা কাজ কমপ্লিট হলো, দ্যাট ইজ আপনার যে অডিও মেকিং জব, সেই অডিও মেকিং জবটা আপনি করলেন। এই অডিও মেকিং জব করলে এটার এগেনস্টে কি হয়, পেমেন্ট হবে, তাই না? এটা কিভাবে পেমেন্ট হবে? পার ঘন্টা বেসিসে পেমেন্ট হবে। আশা করছি বুঝতে পেরেছেন যে অডিও মেকিং জব থেকে আপনার ইনকামটা কিভাবে হবে। তাহলে এখন আমরা হচ্ছে ধরেন একটা জিনিস একটু আবার একটু রিয়েলাইজ করি। আপনার যে অডিও মেক করে যে আপনার যে ইনকামটা, এই ইনকামটা কিভাবে আসবে? অডিও মেক করে আপনার যে ইনকামটা, সেই ইনকামটা কিভাবে আসবে? ইনকামটা আসবে হচ্ছে আপনি কোন অডিওটা মেক করবেন সেই জন্য কন্টেন্টের পিকচারটা নিয়ে নেবেন। কোত্থেকে নেবেন? আমাদের আমাদের এই অফিস থেকে নিয়ে নেবেন। যে আপনাকে পেজে এই পেজের যে অডিওগুলো আছে বা টেক্সটগুলো আছে সেটার উপরে অডিও মেক করতে হবে, দেন অডিওটা মেক করবেন। অডিওটা মেক করার পর নিজে শুনবেন ঠিক মতো আছে কিনা। যদি দেখেন যে ভুল ভ্রান্তি হয়েছে, তাহলে ওইটা লেখাটা কারেক্ট করে আবার অডিওটা মেক করবেন, মানে অডিওটা যেন শুনতে ভালো লাগে, শ্রুতিমধুর লাগে, এরকম হইতে হবে। যে কোনো মডেল ব্যবহার করতে পারেন, যে কোনো হচ্ছে সফটওয়্যার ব্যবহার করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তাহলে যখন অডিওটা আপনার মেক হয়ে গেল, অডিওটা মেক করে করে করার পরে পরের কাজটা কি? অডিওটা মেক হয়ে গেল, মেক হয়ে যাওয়ার পরে যেটা সেটি হচ্ছে যে এটা আপনি জমা করবেন। 1 2 3 4 এরকম করে জমা করবেন। ধরেন একটা পেজে 40টা বা 50টা লাইন আছে। তাহলে এই 40 বা 50 লাইনকে তো আর আপনি একসাথে অডিও মেক করবেন না, তাই না? অডিও মেক করবেন না। 40 50 লাইনকে আপনি ভিন্ন ভিন্ন সময় অডিও মেক করবেন, দ্যাট ইজ একটার মধ্যে তো আপনি আর 40টা দিবেন না। 40 লাইন একবারে একসাথে তো দিবেন না। ধরেন 5 লাইন 6 লাইন 7 লাইন করে দিলেন, দিয়ে অডিওটা মেক করলেন। তাহলে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করে অডিওটা মেক হবে। অডিওটা মেক হয়ে গেল, তারপরে এই সবগুলোকে একসাথে করে আপনি হচ্ছে 5টা বা 4টা 5টা করে মেল করে দিবেন। কোন মেলে মেল করবেন? আমাদের ওয়েবসাইটে যে মেলটা আছে, অথবা আপনি যখন কন্টেন্ট আপনাকে দিবে যে এইটার উপরে অডিও বানাতে হবে, তখন আপনি একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। সেই ইমেল অ্যাড্রেসে মেল করে দিবেন। ঠিক আছে? এরপরে হলো ভিডিও মেকিং কোনটা। তো আমরা এই যে অডিও মেকিংটা শিখে গেলাম, এই অডিও মেকিং এর কাজটার উপরেই আপনারা পরের ভিডিওতে আমরা ভিডিও মেকিং পার্টটা নিয়ে আসবো, যে আমরা যে এই অডিওটা মেক করলাম, এই অডিওটা দিয়ে কিন্তু আপনার ভিডিও বানাবো। তার মানে একটা কাজ দিয়ে আপনার ডাবল ইনকাম। আমার কথা বুঝতে পারছেন? অডিও যে মেক করলেন, এই অডিও মেক করার পর্যন্ত হচ্ছে এটা একটা পার্ট, এটা একটা জব। আবার এই অডিওর উপরই আপনার ভিডিও তৈরি হবে। অর্থাৎ এই অডিও দিয়ে পরবর্তীতে ভিডিও বানানো যাবে। তাহলে এই অডিওকে আপনি ভিডিওতে রূপান্তর করতে হলে আপনাকে অডিও পর্যন্ত কাজ শিখে গেলেন, এর পরের অংশটা শিখবেন হচ্ছে ভিডিও কিভাবে বানাতে হবে। তো এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই। এই 8 নম্বর 9 নম্বর ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং সেই অনুযায়ী কাজটা করবেন। আশা করছি যে এই 9 নম্বর ভিডিওটা আপনাকে ভালো একটা জিনিস শিখিয়েছে, একটা আর্নিং শুরু হলো। যারা আমার ফ্রি ট্রেনিং এর 8 নম্বর পর্যন্ত ক্লাস করেছেন, তারা অবশ্যই এই জবটা শুরু করতে পারেন। এই জবটা শুরু করার জন্য আমাকে নক দিয়ে আপনারা কোনটার উপরে অডিও বানাবেন সেই টপিক্সটা নিয়ে নেবেন, এবং হচ্ছে যে কোন মেলে পাঠাবেন সেই মেলটাও নিয়ে নেবেন। ঠিক আছে? এটি হচ্ছে অডিও মেকিং জব। আপনি যদি আমাদের যে জব পোর্টালটা আছে,
যেখানে অনেকগুলো জব দেওয়া আছে না, ওর মধ্যে একটা জব আছে দেখেন অডিও মেকিং। সেই জবটাই কিন্তু আপনারা করতেছেন। ওই জবটার আমরা যদি একটু দেখাতে পারতাম তাহলে ভালো হতো। দেখি আমি দেখাতে পারি কিনা, তাহলে আর একটু সুবিধা হবে। দাঁড়ান, আমরা যদি দেখাতে পারি কিনা। নেটে হঠাৎ করে কল করছে। আচ্ছা, এখানে যাই, দেখি আসে কিনা। এই যে এখান থেকে যে আপনার হচ্ছে এই যে দেখেন, এটা কিন্তু অনেকে এখনো বুঝেন না যে এই যে SMM সার্ভিসটা কি। হ্যাঁ, SMM সার্ভিস নামে একটা সোশ্যাল মিডিয়া সার্ভিস আমাদের প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করা যায়। আপনি যদি লেগে থাকেন, কাঁঠালের আঠার মতো লেগে থাকতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। হ্যাঁ, নো, পরিশ্রম না করলে কখনো ইনকাম হবে না। অনলাইনেও কিন্তু পরিশ্রম করা লাগে, অনলাইনে পরিশ্রমটা ঘরের মধ্যে বসে। আচ্ছা, তাই এখানে ক্লিক করে দেখবেন SMM প্যানেলে। প্যানেলে দেখলে SMM প্যানেলে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন, এখান থেকে অনেক কিছু শিখে যাবেন। হ্যাঁ, এটা আন্ডার ডেভেলপ, আরও কিছু কাজ আছে এখানে। আর আমরা যেটা বলছিলাম যে এই যে আরেকটা জিনিস আসতেছে, যে এটা এখানে প্রচুর পরিমাণে পার্ট টাইম ওয়ার্কার এবং স্টুডেন্টের জবের অপশন আছে। পার ঘন্টা বেসিস করতে পারবেন আপনারা, পার ঘন্টা। এই যে এখানে যান, এই যে মাসবিডি স্টোর, মাসবিডি স্টোরেজে এটা হচ্ছে আমাদের কমন ডেটাবেস, হ্যাঁ, কমন ওয়েবসাইট আর কি। এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এটা ফাইনালি রেডি হচ্ছে। এটা বাইরের ফন্টটা, এটা এখানে অনেক কিছু এখনো কাজ শুরু হয়নি। তবে আপনারা চাইলে, আমরা অলরেডি এটা করে নিচ্ছি, মানে রেজিস্ট্রেশন কন্টিনিউ হচ্ছে। সুতরাং আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এখানে এটা এলাকা ভিত্তিক আর কি অনেকটা, মানে ডিস্ট্রিক্ট, আপন আপন ডিস্ট্রিক্টের জন্য একটা করে মানে আইডি থাকবে আর কি। আপন আপন ডিস্ট্রিক্ট, আমি কি বুঝতে পারছি? আপনি যদি শহরে হন তাহলে শহরের সিটি কর্পোরেশন বা আপনার নিজের এলাকা। কারণ এখানে কিছু ফিজিক্যাল প্রোডাক্ট আছে আর ভার্চুয়াল প্রোডাক্ট আছে। ফিজিক্যাল কি বললাম বুঝতে পারছেন তো? ফিজিক্যাল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট। তো এটা কাজটা আমরা শেখাই দেবো। এখন আপাতত আপনারা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে সাইন আপ বাটনে ক্লিক করবেন, এই যে লগ ইন, এই যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এটা এটা কমপ্লিট করে রাখবেন। কমপ্লিট করে তারপরে এই যে লগ ইনটা করবেন। আমার কথা বুঝতে পারছেন? লগ ইনটা করে রাখবেন। এই যে রেজিস্ট্রেশন করলে লগ ইনে চলে আসবে, লগ ইনটা করে রেখে দিবেন। পেজে হয়তো ঢুকতে পারবেন না লগ ইন করলে। হ্যাঁ, লগ ইনটা কমপ্লিট, কারণ পারমিশন লাগবে এটা। পারমিশন ছাড়া পেজে ঢুকতে পারবেন না, মানে মূল ডেটাবেজে ঢুকতে পারবেন না। যেমন আমি যদি দেখাই আপনাকে, দেখাতে পারি কিনা, তাহলে আরেকটু সুবিধা হতো। এই যে এটা আমি দেখি, দেখি। এই দেখেন, এটা হলো ডেটাবেজ। বুঝতে পারছেন তো? এটি হিউজ জিনিস। এই যে দেখেন কি কি জিনিস আছে: বই, সফটওয়্যার, খাদ্য, অথরিটি, ICT পণ্য, ইলেকট্রনিক্স পণ্য, তারপরে হচ্ছে ইউটিলিটি, ভার্চুয়াল পণ্য। এগুলোর মধ্যে যেগুলো সফট কপি, মানে যেগুলো সফট পেজ, মানে সফট কপিতে মানে মেলের মাধ্যমে পাঠানো যায়, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, এগুলোর এগুলোর বিষয়ে কোনো এরিয়া কোড ভিত্তিক এজেন্ট লাগবে না বা মেম্বার লাগবে না। কিন্তু আমাদের যে 64টা ডিস্ট্রিক্ট আছে, সব ডিস্ট্রিক্ট থেকে দুইজন তিনজন করে আমাদের মেম্বার এখানে অ্যাড হবে। এই বিশাল যে পণ্যের বহর, এই পণ্যগুলোর আপনার হচ্ছে আমরা কি নিজেরা বহন করব? না। আমরা কি নিজেরা ডেলিভারি দেব? না, তাও না। তাহলে কি এটা? এটা হচ্ছে একটা অনলাইনের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার মাধ্যমে কানেকশনটা তৈরি হবে। এটা সম্পর্কে আমাদের প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার রাত্রি 10:30টায় একটা ট্রেনিং কন্ডাক্ট হয় আধা ঘন্টার জন্য। আমরা টিম বিল্ড আপ করতেছি এবং মানুষকে শেখাচ্ছি যে আপনি ঘরে বসে আপনার নিজের সময়টাকে দিয়ে, ফেসবুকে না দিয়ে, ফেসবুকে আপনি যদি দেন, ইউটিউবে যদি আপনি সময় দেন, তাহলে এটাকে আপনি কি করতেছেন? নিজের টাকা খরচ করে অন্য মানুষের ইনকাম করে দিচ্ছেন। যারা বেকুব তারা তারা তো বুঝবে না। যে বলে না যে আকিল বানকে লিয়ে ইশারা কাফি হ্যায়। তা আপনি যদি সচেতন হন, আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনি বুঝবেন যে আপনি ফেসবুক আর হচ্ছে ইউটিউবে যখন আপনি সময় কাটাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, আপনি নিজের পকেটের টাকা খরচ করে অন্য মানুষের ইনকাম করে দিচ্ছেন। তো এটার কতদিন? এখনো এই আজকে যে আপনি শুনলেন, এরপরও কি আপনি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করবেন? ডিসিশন আপনার। আপনি যদি এখানে কাজ করেন, ইনকাম আসবে। ওখানে কাজ করলে নিজের পকেটে টাকা যাবে। কোনটা ভালো আপনি ডিসিশন নেবেন। আপনি যদি এইখানে কাজ করেন, আপনার ইনকাম আসবে। আপনি যদি ওইখানে সময় দেন, তাহলে আপনার নিজের পকেটে টাকা যাবে। আজ পর্যন্ত আমরা এটা রান করতেছি আরো অনেক আগে থেকে। এটা আমরা এক্সপোজ করিনি, আমরা নিজেরা ব্যবহার করছিলাম। তো এখন এটা সাধারণের জন্য, পাবলিকের জন্য, বাংলাদেশের সকল স্টুডেন্ট যারা টিচার্স কমিউনিটি, ইন্টেলেকচুয়াল কমিউনিটি, সবার জন্য এটা। কেন? কারণ হচ্ছে এখানে ভার্চুয়াল অ্যাসেট বা আপনার হচ্ছে যে ইন্টেলেকচুয়াল অ্যাসেট, সেই প্রপার্টি রাইট অনুযায়ী আপনি বিক্রি করতে পারবেন। আপনার কাছে একটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, আমার এটা দরকার, আমি কি আপনার কাছ থেকে কিনে নিতে পারি না?
আমার কাছে একটা বই আছে, যে বইটা আমার দরকার নাই, আমার কাজ হয়ে গেছে, বাট আমি কি বইটা সেল করে দিতে পারি না? এরকম মিউচুয়াল ট্রান্সফার। এতে করে কি হবে, আমরা অনেক কম দামে রিসোর্স ট্রান্সফার করতে পারবো, এবং আমাদের ইনকামটা হবে, একই আমাদের ইনকাম হবে। ধরেন আমার একটা বই লাগবে, সেই বইটার আমি যদি সফট কপি আপনার লাগে, তা আপনি সেখান থেকে অর্ডার দিলে সফট কপি পেয়ে গেলেন, আপনার কম টাকায় হয়ে গেল। আবার যদি হার্ড কপি লাগে, আপনি এখানে হার্ড কপি অর্ডার দেন, হার্ড কপি চলে যাবে আপনার কাছে। তারপরে ধরেন কোনো একটা ফুড, অর্গানিক ফুড, যে ফুডগুলো পিওর, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে ফুডগুলো থাকবে সেগুলো কিন্তু যাচাই করা, মানে একদম কৃষক, কৃষক থেকে মাঝখানে কেউ থাকবে না, ডিরেক্টলি আমাদের কাছে আসবে এবং আমাদের রেফারেন্স হয়ে আপনার কাছে যাবে। আলটিমেটলি হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা মেকানিজম। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, হ্যাঁ, এখন আর কথা বলছি না। আপাতত আপনাদের এখানে কোনো কাজ নাই, শুধু জেনে রাখেন যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন বিগ, যেখানে আপনার সবার সোর্স থাকবে ইনকামের, হিউজ প্রোডাক্ট আছে, হিউজ। হ্যাঁ, আপনি আপনি শেষ করতে পারবেন না এত। আমরা যদি একটু ডিটেলসে যাই, তাহলে আপনারা দেখবো যে এখানে যেমন ধরেন হোম পেজে যদি আমি নিয়ে যেতে পারি, দেখি আছে কিনা এখানে। অসংখ্য, হ্যাঁ, অসংখ্য আছে এখানে। অসংখ্য প্রোডাক্ট আছে, এগুলো আমরা একটু কাটা বাছা করব, কাটা বাছা করে আমরা হচ্ছে সবগুলো যে আপনাদেরকে দিব তা না, আমরা একটু বাছাই করে যেগুলো মানে কমফোর্টেবল মনে হবে সেগুলোই আমরা দিব। হ্যাঁ, তো সব প্রোডাক্ট না, যেগুলো যেগুলো নিয়ে ভ্যালু আর্নিং থাকবে সেগুলো। এখান থেকে ডেফিনেটলি আপনার 10-20%-এর একটা প্রফিট থাকবে, যে প্রফিটটা কম হলেও কিন্তু হচ্ছে বেশ লাভজনক হবে। এবং ধরেন আমি একটা জিনিস বলি, যে আপনি চুপচাপ বসে আছেন, আপনি যদি ধরেন রাস্তায় যে মাটি খোঁড়া শুরু করেন 5 হাত, আপনাকে কেউ টাকা দিবে 5 হাত মাটি খুঁড়লে? আপনি যদি ঘরে বসে 10 মিনিটে একটা মানে মানে 100 টাকা ইনকাম করেন, এটা কি ভালো না বলেন? যে দেখেন, এই যে এখানে এই এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আছে, হ্যাঁ, অসংখ্য। তো এটা অসংখ্য প্রোডাক্ট আছে। আবার একটা জিনিস হচ্ছে কি, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে আপনি আপনার নিজের যে প্রোডাক্ট, সেই নিজের প্রোডাক্টও কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে বিক্রি করতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন। এই যে অসংখ্য প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্টগুলো যে সবগুলো নিয়ে আমরা কাজ করবো তা না, আমরা এটা একটু বাছাই করে নেব, শর্টিং করে নেব। এগুলো এখানে অসংখ্য, আমাদের প্রায় 10,500 আর ওদিকে 400-র মতো, মানে প্রায় 1400-1500-র মতো প্রোডাক্ট এখানে ইনক্লুডেড আছে। বাট আমরা সবগুলো নিয়ে কাজ করব না, আমরা কাজ করব কিছু কিছু প্রোডাক্ট, হ্যাঁ, যে প্রোডাক্টগুলো আমাদের ইম্পোর্টেড, যে প্রোডাক্টগুলোতে ভ্যালু প্রফিট মার্জিন বেশি থাকবে, এরকম কোনো প্রোডাক্ট। এবার আসেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস জেনে নিই, যে এই যে এই বিশাল যে আয়োজন, এই আয়োজন করতে আপনাদের এরকম একটা সফটওয়্যার ডেভেলপ করতে, বিশাল যে কানেক্টিভিটি তৈরি করতে, এটাকে মেনটেন করতে প্রচুর পরিমাণ খরচ গেছে না? প্রচুর পরিমাণে খরচ গেছে। এই খরচে আমরা, আপনার যারা এখানে কাজ করবেন তারা কি এটার বেয়ার করবেন? ডেফিনেটলি না। হ্যাঁ, বেয়ার করবেন না। এটুকু বলে রাখলাম। পরবর্তীতে আলোচনাটা আমরা পরের যে শুক্রবারে আমরা আলোচনা করব, তখন আমরা এটা নিয়ে কথা বলে নেব। তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। আর এখান থেকে আরো অনেক কিছু আছে, এটা আপনারা দেখেন। বাদ বাকিতে আমরা পরের ভিডিওতে ওই ইটা নিয়ে কথা বলবো। আপনার অডিও মেকিং পর্যন্ত হলো, তারপরে হচ্ছে ভিডিও মেকিং এর জবটা কিভাবে করবেন। তো আজকে এ পর্যন্তই, হ্যাঁ।